মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই স্পষ্ট বলেছিলেন যে সাধারণ মানুষ যে ভোট দিয়েছে সেই ভোট সুরক্ষিত থাকার প্রয়োজন আছে এবং সেই আশঙ্কার জায়গা থেকেই তিনি গতকালই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান। এ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনুন। গত পঞ্চায়েত ভোটে এই মুর্শিদাবাদ জেলায় যেখানে ব্যালট বক্স থাকে সেই বিডিও দপ্তরে সরকারি অফিসাররা নিজে ব্যালট বক্স খুলে সব ব্যালট ফেলে দিয়ে শুধু তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে আর ঢুকিয়েছে, তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে ঢুকিয়েছে। দিদি এই নাটক আপনি করছেন জানি, পাশাপাশি বাংলার মানুষকে বলতে চাই যে এই মহিলা এই বাংলায় ভোট লুটের সব থেকে বড় নেতা। আর এবার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছবি অর্থাৎ গতকালের যে পরিস্থিতি সেই ছবি রাখবো। ইভিএম এ কারচুপির আশঙ্কায় সেখানে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাত 8:15 নাগাদ তিনি শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছন। তারপর প্রায় 4 ঘন্টা পর সেখান থেকে তিনি বেরোন। স্কুলের সামনে সেখানে তুমুল বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। আর সেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে আজ একেবারে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেখানে বাইরের কোনো গাড়িকে ওই রাস্তায় ঢুকতে দেওয়া হচ্ছে না। চৌঠা মের রেজাল্ট আউট, তার আগে বিভিন্ন স্ট্রংরুমের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। শহর থেকে জেলা বিভিন্ন স্ট্রংরুমে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। শাখাওয়াত মেমোরিয়াল, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এগরা, কাটোয়া, কালনা বিভিন্ন জায়গায় স্ট্রংরুমে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে একবার নিরাপত্তার ছবিটা আমরা সরাসরি জানবো। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো, যত সময় গড়াচ্ছে তত কিন্তু আটোসাটো নিরাপত্তা যেটা রয়েছে সেটা আরো বাড়ানো রয়েছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করছি শাখাওয়াত যে মেমোরিয়াল হাই স্কুল, যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছে। গতকালকে মুখ্যমন্ত্রী এখানে আসেন এবং সেই সময় বাইরে বিজেপি কর্মী সমর্থকরা একেবারে গেটের সামনে চলে আসে, সেখানে স্লোক বিক্ষোভ করতে থাকেন। ঠিক এই জায়গা থেকে দিয়ে আজকে কিন্তু সেই এই যে গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা অনেকটাই দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন এবং কলকাতা পুলিশের তরফে বাইরের দিকে যে গেট রয়েছে সেটা পুরোপুরি তাদের ডিপ্লয়মেন্ট সেখানে রয়েছে। ভেতরে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স রয়েছে। ভেতরে যারা কাজ করতে যাচ্ছেন তাদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখালে বা তাদের বৈধতা থাকলে তবেই কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি মিলছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্কুলের সামনের এই যে রাস্তা, যেটা একেবারে সামনের দিকে গিয়ে থিয়েটার রোডকে কানেক্ট করছে, অন্যদিকে যে সমস্ত কমপ্লেক্স বা শপিং মল রয়েছে সেই সমস্ত জায়গার গাড়ি ছাড়া কোনো গাড়িকে কিন্তু এর ভেতরে পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে না। এবং সেইখানে আসার আগে সেই প্রত্যেকটা গাড়িকে কিন্তু নোট ডাউন করা হচ্ছে এবং এভাবেই প্রত্যেকটা রাস্তার মোড়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্সের এক কোম্পানি সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক 50 মিটার দূরত্বে বা কয়েক হাত দূরত্বেই তাদের কিন্তু একটা করে ডিপ্লয়মেন্ট করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে অবৈধ জমায়েত, যাতে কোনো রকম ভাবে অশান্তি তৈরির চেষ্টা না হয়। শুধুমাত্র তাই নয়, অর্থাৎ গতকালের পর আজ একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু গতকাল ঠিক কি হয়েছিল? ইভিএম এ কারচুপির আশঙ্কায় মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান। 4 ঘন্টা পর সেখান থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। তৃণমূলের গাড়ির সামনে বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভে সামিল হন এক গুজরাটি যুবকও। গোটা ঘটনা চলাকালীন ফেসবুকে লাইভ করছিলেন তিনি। আর ওই যুবক ভবানীপুরের ভোটারই নন। क्या कर रहे हो तुम लोग? क्यों ऐसा कर रहे हो? क्या गलती करी हम लोगों ने? क्या गलती करी हम लोगों ने? आपके बच्चे गाड़ी खोलो, गाड़ी खोलो, बच्चा हूँ मैं, बच्चा। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে গণনা কেন্দ্রের এলাকা ঝগড়া করার নয়। যে যুবক চিৎকার করছে, স্লোগান দিচ্ছে, তিনি তো গুজরাট থেকে এসেছেন, এখানকার লোক তো উনি নন। এটা আমার জায়গা, চাইলে আমি 10,000 লোক জড়ো করতে পারি। सब पार्टी के लिए वो तो ह्यूमन बीइंग है ना। पॉलिटिक्स में रोज चलेगा, झगड़ा भी चलेगा, लेकिन हम तो ये नहीं चाहते हैं कि लोकतंत्र को वोट जबरदस्ती दखल किया जाए। इतना टॉर्चर हुआ, हमारा एजेंट को इतना अरेस्ट किया, इतना वन साइडेड हुआ, उसका बाद भी अगर ऐसा ईवीएम मशीन को लूट करने के लिए
अगर काउंटिंग लूट करने के लिए कोई कोशिश करे तो हम जिंदगी मत एक करके हम लड़ेंगे और हम सब कैंडिडेट सब चीफ इलेक्शन एजेंट को जितना भी पार्टी है सबको बोलते हैं आपका हक है, आप देखभाल कीजिए, बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। काउंटिंग का डेट में होता है, एक साइड और एक पार्टी रहता है और एक साइड एक पार्टी रहता है, और लोकतंत्र में चलता है, प्रेस भी एक साइड में रहता है, लेकिन ये तो ठीक नहीं है। हम आने से क्यों स्लोगन शाउटिंग करेंगे, तो हम बोले तो वो तो गुजरात से आया स्लोगन शाउटिंग करने के लिए, इधर का लोकल गुजराती नहीं है जो फेसबुक में लाइव कर रहा था, मैंने देखा, मेरे को पास भेजा पेज। लेकिन आप बोलो हमारा तो एरिया है, हम एक सेकंड में बोलेगा तो कॉल इंसिडेंट से हम 10,000 लेके इधर में खड़ा कर देंगे, हमको बाहर से ले आने का जरूरत नहीं। গতকাল রাত 8:15 নাগাদ এই শাখাওয়াত মেমোরিয়াল স্কুল অর্থাৎ গণনা কেন্দ্রে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে এই গুজরাতি যুবকের ছবিও দেখান মুখ্যমন্ত্রী। गाड़ी खोलो, गाड़ी खोलो, ओए, तेरा बच्चा हूँ मैं, तेरा बच्चा, तेरे भविष्य में मत चले तुम, तेरे भविष्य में मत चल रहे हो तुम, क्या कर रहे हो तुम लोग, क्यों ऐसा कर रहे हो, क्यों ऐसा कर रहे हो, क्यों ऐसा कर रहे हो, क्या गलती करी हम लोगों ने, क्या गलती करी हम लोगों ने, आपके बच्चे में चला उन्होंने फेस टाइम लाइव कर रहे हैं, आप लोग फेस टाइम देख लो ना, फेस टाइम में फेस टाइम लाइव कर रहे हैं। कौन दीदी कौन? एक गुजराती जो इधर में वोट कर रहा है। আর এরপর ওই দীপ প্রজাপতি নামে ওই যুবক তিনি স্বীকার করে নেন যে তিনি গুজরাট থেকে এসেছেন, তিনি ভবানীপুরের ভোটারও নন। তার দাবি তিনি পশ্চিমবঙ্গে আত্মীয়দের বাড়ি বেড়াতে এসেছেন। ममता बंदोपाध्याय आपका वीडियो वो सामने रखिए, वो कहा दावा किया है कि ये भवानीपुर का वोटर नहीं है, गुजरात का वोटर है, मेरे यहाँ पे आया है और यहाँ पे आके बवाल मचा रहा है। आपका क्या बयान है? सबसे पहले तो मैं उनको बोलना चाहता हूं कि मैं भारत देश का नागरिक हूं, मैं भारत देश का युवा हूं, मुझे कहीं भी घूमने का हक है और मैं घूम सकता हूं और कोई भी विचारधारा किसी को भी समर्थन कर सकता हूं। मैं बंगाल में मेरे रिश्तेदारों को मिलने आया हूं, मैं यहाँ पे घूमने आया हूं। बंगाल की परिस्थिति आप सब लोग जानते हो क्या है, तो मैं उसको डॉक्यूमेंट क्यों ना करूं, उसमें क्या गलती कर दी है मैंने। तो उनका जो दावा है कि आप भवानीपुर के वोटर नहीं हो, आप गुजरात के वोटर हो, ये क्या वो सच में दावा? पर मैं वोटिंग के दिन थोड़ी यहाँ पे घूम रहा हूँ, मैं यहाँ पे आज तो वोटिंग है नहीं, तो मैं घूम सकता हूँ ना, मैं कहीं भी घूम सकता हूँ, मैं कोई इलेक्शन कमीशन का थोड़ी रूल कोई ब्रेक कर रहा हूँ। क्या भाजपा की तरफ से आपको यहाँ लाया गया? यहाँ पे आप नहीं, मैं रिश्तेदार के घर पे घूमने आया हूँ, खुद से घूम रहा हूँ, खुद की मेहनत कर रहा हूँ। बंगाल को मुझे पता है परिस्थिति क्या है, बंगाल के युवाओं की परिस्थिति क्या हो सकती है। यहाँ पे जो हम लोग सोच रहे हैं वैसा नहीं है और बस बंगाल को बचाना है, वही ध्येय है मेरा। और ये मेरी जवाबदारी है, युवा होने के नाते मेरी जवाबदारी है, तो मैं वो जवाबदारी पहले पूर्ण करूँगा। कब तक रहने वाले हैं आप? वो तो मैं आपको नहीं बोल सकता, पर मैं रहूंगा। আর এই পরিস্থিতির পর রাজনৈতিক তরজাও চরমে পৌঁছেছে। শান্তনু সেন এবং সুকান্ত মজুমদার কে কি বলছেন শুনুন। ভোট শেষ হয়েছে 29 এপ্রিল। মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তিনি গিয়েছেন 30 এপ্রিল। তারপর আজকে 1 মে আবার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার মানে আজকে যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে সেটা প্রয়োজন ছিল প্রথম থেকেই দেওয়া। তার মানে প্রথম দিন তারা সেই নিরাপত্তাটা দেয়নি, তার মানে সেই নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে তারা ইনডিরেক্টলি ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের কিছু সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল, এটাই প্রমাণ হলো। দেখুন, গতকাল সকালে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একটা মেসেজ দিলেন যে 200-র বেশি সিট নিয়ে নাকি উনি ফিরছেন, কিন্তু উনিও তো জানেন ভেতরে যে কী হতে চলেছে। স্বাভাবিকভাবে সন্ধে আসতেই ওনার তখন আর উনি নিজের ইমোশনকে ধরে রাখতে পারলেন না। উনি বুঝে গেছেন যে বিরোধী দলের ভূমিকা আগামী দিনে পালন করতে হবে, বিজেপির সরকার তৈরি হচ্ছে, তো বিরোধী দলের ভূমিকা পালন করতে চলে গেলেন, ধর্ণা দিতে চলে গেলেন। 4 ঘন্টা ধর্ণা দিয়েছেন, আগামী দিনে আরও ধর্ণা দেবেন বিরোধী দলের ভূমিকা পালন করতে গিয়ে, বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করতে গিয়ে। তো গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়ে
পরাজয় স্বীকার করে নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। গতকাল থেকে অবতীর্ণ হয়ে গেছেন। উনিও বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস হারছে, বিজেপির সরকার তৈরি হচ্ছে। দেখুন, গতকাল সকালে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একটা মেসেজ দিলেন যে 200-র বেশি সিট নিয়ে নাকি উনি ফিরছেন। কিন্তু উনিও তো জানেন ভেতরে যে কী হতে চলেছে। স্বাভাবিকভাবে সন্ধে আসতেই ওনার তখন আর উনি নিজের ইমোশনকে ধরে রাখতে পারলেন না। উনি বুঝে গেছেন যে বিরোধী দলের ভূমিকা আগামী দিনে পালন করতে হবে, বিজেপির সরকার তৈরি হচ্ছে। তো বিরোধী দলের ভূমিকা পালন করতে চলে গেলেন, ধর্ণা দিতে চলে গেলেন। 4 ঘন্টা ধর্ণা দিয়েছেন, আগামী দিনে আরও ধর্ণা দেবেন বিরোধী দলের ভূমিকা পালন করতে গিয়ে, বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করতে গিয়ে। তো গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়ে, পরাজয় স্বীকার করে নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। গতকাল থেকে অবতীর্ণ হয়ে গেছেন। উনিও বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস হারছে, বিজেপির সরকার তৈরি হচ্ছে। আর এই পরিস্থিতির পর রাজনৈতিক তরজাও চরমে পৌঁছেছে। শান্তনু সেন এবং সুকান্ত মজুমদার কে কি বলছেন শুনুন। ভোট শেষ হয়েছে 29শে এপ্রিল। মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তিনি গিয়েছেন 30শে এপ্রিল। তারপর আজকে 1 মে আবার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার মানে আজকে যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে সেটা প্রয়োজন ছিল প্রথম থেকেই দেওয়া। তার মানে প্রথম দিন তারা সেই নিরাপত্তাটা দেয়নি। তার মানে সেই নিরাপত্তার গাফিলতির সুযোগ নিয়ে তারা ইনডিরেক্টলি ভারতীয় জনতা পার্টির ক্যাডারদের কিছু সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল। এটাই প্রমাণ হলো। দেখুন, গতকাল সকালে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য একটা মেসেজ দিলেন যে 200-র বেশি সিট নিয়ে নাকি উনি ফিরছেন। কিন্তু উনিও তো জানেন ভেতরে যে কী হতে চলেছে। স্বাভাবিকভাবে সন্ধে আসতেই ওনার তখন আর উনি নিজের ইমোশনকে ধরে রাখতে পারলেন না। উনি বুঝে গেছেন যে বিরোধী দলের ভূমিকা আগামী দিনে পালন করতে হবে, বিজেপির সরকার তৈরি হচ্ছে। তো বিরোধী দলের ভূমিকা পালন করতে চলে গেলেন, ধর্ণা দিতে চলে গেলেন। 4 ঘন্টা ধর্ণা দিয়েছেন, আগামী দিনে আরও ধর্ণা দেবেন বিরোধী দলের ভূমিকা পালন করতে গিয়ে, বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করতে গিয়ে। তো গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় ডিফিট অ্যাকসেপ্ট করে নিয়ে, পরাজয় স্বীকার করে নিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে। গতকাল থেকে অবতীর্ণ হয়ে গেছেন। উনিও বুঝতে পেরে গেছেন যে তৃণমূল কংগ্রেস হারছে, বিজেপির সরকার তৈরি হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।